জুমার গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আমাদের আলোচনা চলমান ছিল। তো জুমার দিনের গুরুত্ব আমরা আলোচনা করে ফেলেছি, ফাজাইলও আলোচনা করে ফেলেছি, এবং জুমার দিনে আমাদের করণীয়গুলো কি তার মধ্যে 1 নম্বরে আমরা আলোচনা করেছিলাম জুমার দিনের রাত, বৃহস্পতিবার দিবাগত রাত্রে দোয়া ইস্তেগফার করা, কারণ ওই রাতটা দোয়া কবুলের রাত। 2 নম্বর জুমার দিনে খুব বেশি বেশি রসুলের উপরে দুরূদ পড়া, কারণ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উম্মতের দুরূদকে জুমার দিনে পেশ করা হয়। 3 নম্বর বলেছিলাম যে জুমার দিনের একটা সময় আছে, যে সময়টা দোয়া কবুল হয়, সেটা হলো আসরের পরে সূর্য ডুবার আগ মুহূর্তে যে সময়টা, এই সময়টা দোয়া কবুলের সময়। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি একটা হাদিস ওনার কিতাবে নিয়ে আসছেন যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইলতামিসুস সাআতা আল্লাতী তুরজা ফি ইয়াউমিল জুমআ বা'দাল আসর ইলা গায়বুবাতিশ শামস। ওই সময়, যে সময়টা দোয়া কবুলের আশা করা যায়, ওই সময়টা তোমরা খুঁজো কখন, আসরের পর থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত। অর্থাৎ এই সময়টা হলো দোয়া কবুলের সময়। এই জন্য পুরা জুম্মার দিনের ফজিলতের মধ্যে এই 3টা হলো মূল বিষয়। এবার আসেন জুম্মার দিনের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় জুমার নামাজ। আমরা এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব যে জুমার দিন শুরু হওয়ার পরে আমরা এই দিনটাকে ছুটি হিসেবে পালন করে থাকি এবং সকাল থেকে বিশ্রাম নেই, আরও বিভিন্ন বিষয়গুলো আমাদের সামনে আসে। কিন্তু এটা যে একটা গুরুত্বপূর্ণ দিন এবং ইবাদতের দিন, এই বিষয়টা আমাদের কাছে যেমন কিছু মনে হয় না, তেমন আমাদের কাছে গুরুত্ব পায় না। কারণ হলো আমরা এই দিনটাকে ছুটির দিন বানাই নিছি, বিশ্রামের দিন বানাই নিছি। সকাল থেকে আমরা বিশ্রাম নেই, সময় নষ্ট করি, এরপরে আজান হইলে আস্তে 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 আমরা মসজিদের দিকে আসি। একদল আগে আসে তো একদল পরে আসে, তো একদল এত পরে আসে যে খুতবাও পায় না, মানে জুম্মার কোনো গুরুত্ব তাদের কাছে নাই। অথচ জুমার দিনের এই দিনটার মূল ফাজাইল হলো নামাজ নিয়ে। যত গুরুত্ব দেখতেছেন সব জুমার দিনের নামাজ নিয়ে। এর মধ্যে সর্বপ্রথম কথা হলো যে সকাল সকাল মসজিদে আসা। সাহাবা একরাম সকালে যে খানা খাইতেন, 2 বেলা খানা খাইতেন তারা সাধারণত। তো 2 বেলার খানা তাদের ছিল সকালে এবং বিকালে। বিকাল বলতে সন্ধ্যার আগে, রাত্রে কোনো খানা খাইতেন না। ডাক্তাররাও বলে 2 বেলা খানার কথা। এখন তারা অন্য দিন সকালে খানা খাইতেন, ওটা চাষবাসের কাজ করতেন ফজরের পরে। ওইরা যখন সূর্য মোটামুটি তাপ উঠতো তখন তারা সকালের খানা খাইতেন। এই খানা খায়া এরপরে জোহরের প্রস্তুতি নিতেন। আর জুমার দিনে তারা জুম্মার নামাজ শেষ করে যায় খানা খাইতেন। কারণ জুমার দিনের আগে আসার যে ফজিলত, এটা তারা ছাড়তো না। এরা সকালের সমস্ত কাজ সাইরা তারা দ্রুত গোসল করে মসজিদের দিকে আসতেন, কারণ ওটা জুমার দিন। আর জুমার দিনের জুমার যে গুরুত্ব, এটা জুমার নামাজের জন্য। আমাদের কাছে জুমার দিনের গুরুত্ব ছুটি পাওয়ার জন্য, যে অফিস আদালত মার আজকে ছুটি হয়ে যাবে, সুতরাং আজকে সারাদিন আমি একটু বিশ্রামে চলে যাব। তো এই জন্য আমাদের ভিতরে জুমার নামাজ নিয়ে সবথেকে বেশি অলসতা। অথচ যে ব্যক্তি জুমারকে গুরুত্ব দেয় এবং জুমা থেকে আরেক জুম্মা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা অনুযায়ী তার জীবনের গুনাহ মাফ হয়ে যায়।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন as-salawatul khams ওয়াল জুমআতু ইলাল জুমআতি কাফফারাতুন লিমা বাইনাহুন্না, 5 ওয়াক্ত নামাজ এবং এক জুম্মা থেকে আরেক জুম্মার মাঝের সমস্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেন। মাজতুনিবাতিল কাবায়ের, যতক্ষণ না সে কবিরা গুনায় লিপ্ত না হয়। কবিরা গুনাহ মাফ হয় না, সগীরা গুনাহ মাফ হবে কিন্তু কবিরা গুনাহ মাফ হবে না। এই জন্য জুমার দিনের মূল গুরুত্বটা হলো জুমার নামাজ নিয়ে, আর আমাদের সব থেকে বেশি অবহেলা জুমার নামাজ নিয়ে। জুমার দিনের গুরুত্ব জুমার নামাজ নিয়ে, আর আমাদের যত অবহেলা জুমার নামাজ নিয়ে। জুমার দিন শুরু হওয়ার পরে বান্দা ফজরের পর থেকে প্রস্তুতি নেবে জুমার জন্য। কেমন প্রস্তুতি? সাফসুতরা হওয়ার প্রয়োজন, পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া প্রয়োজন। তো সে জুমার দিনে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে, যাওয়ার পরে গোসল করবে, মুখ পরিষ্কার করবে, মিসওয়াক করবে, এরপরে খুশবু লাগাবে, সর্বোত্তম পোশাক পরবে, ওইরা জুম্মার দিকে রওনা দিবে। এইটা হলো জুম্মার দিনের প্রথম আমল, দিন শুরু হওয়ার পরে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইগতাসালা ইয়াউমাল জুমআতি ওয়াস্তান্না ওয়ামাসসা মিন তিবিন ইন কানা ইনদাহু ওয়া লাবিসা আহসানা সিয়াবিহি সুম্মা জা ইলাল মসজিদ। যে ব্যক্তি জুমার দিনে সকাল সকাল গোসল করে নেয়, গোসল করে মুখ পরিষ্কার করে নেয়, মিসওয়াক করে, তার কাছে থাকা খুশবু সে ব্যবহার করে, সর্বোত্তম পোশাক পরিধান করে, এরপরে মসজিদে আসে। মসজিদে এসে লাম ইয়াতাহাত্তা রিকাবান নাস, মানুষের ঘাড় ডিঙ্গায় না। আসবে শেষে, খেয়াল করতে হবে এই কথাটা কী বুঝাইতে চাইছে। শেষে এসে ঘাড় ডিঙ্গাবে এটা না, এর অর্থ হল আগে আগে আসে, এসে প্রথম কাতারে বসে যায়, দ্বিতীয় কাতারে বসে যায়, ঘাড় ডিঙ্গাবে না। সুম্মা রাকা মাশা আল্লাহ, যেহেতু মানুষ আসার আগেই সে চলে আসছে, মুয়াজ্জিনের আজান দেওয়ার আগেই সে চলে আসছে, সে এসেই নামাজে দাঁড়া যায় এবং আল্লাহ যতটুকু চায় নামাজ পড়তে থাকে নফল। এরপরে চুপ করে বসে, যখন ইমাম বের হয়, ইদা খারাজাল ইমামু হাত্তা ইউসাল্লি, ইমাম বের হওয়া অর্থাৎ মেম্বারে উঠা থেকে নিয়ে নামাজ শেষ করা পর্যন্ত চুপ করে বসে থাকে, আর কোনো কথা বলে না। খুতবা চলাকালীন চুপ করে থাকা ওয়াজিব, সামনে বলবো মাসলা ইনশাআল্লাহ। তো এই ব্যক্তি, যে ব্যক্তি আগে আগে গোসল করে মসজিদে চলে আসলো এবং ইমামের কাছে এসে বসলো, এরপরে খুতবা শুনলো, নামাজ পড়লো, নামাজ শেষ করার পরে তার ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, কানাত কাফফারাতান লিমা বাইনাহা ওয়া বাইনাল জুমআতিল্লাতী কানাত ক্বাবলাহা, তার এই জুম্মা এবং আগের জুম্মার মাঝখানে যত গুনাহ ছিল আল্লাহ মাফ করে দেন। তো এই ফজিলত হলো আগে আসাদের জন্য, ঘাড় ডেঙ্গানেওয়ালাদের জন্য না। আসছে পরে আইসা সবাই সরায় 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 ঢুকে গেলাম সামনে, তাদের জন্য না। যারা মসজিদে আগে আসছে, নফল পড়ছে, নফল পড়ে ইমামের কাছে বসছে, ইমামের কাছে বসে বয়ান শুনছে, খুতবা শুনছে, নামাজ পড়ছে, তার জন্যই ফজিলত। অথচ জুম্মার আজানের পরে তো কোনো কাজ করারই কি নেই, অনুমতি নেই, দুনিয়াবি কোনো কাজ করার অনুমতি নেই। কোরআনের নির্দেশ, সরাসরি কোরআনের আদেশ, জায়েজই নেই, হারাম। আমরা তো যারা ব্যবসায়ী আছি, বিশেষ করে জুম্মার দিনে হাটবার তো দুমুরিয়ার, তো দেখা যাবে যে এই দিনই তার ব্যস্ততা বেশি। এই যে এইদিকে সবজির যে আড়ত আছে, তারাও সব হয়তো আমি যাদেরকে চিনি আর কি, চেহারা চিনি, একেবারে শেষ মুহূর্তে যখন আমরা খুতবা দেবো এখানে দাঁড়ায় দৌড়ায় দৌড়ায় ঢুকতেছি। অথচ আজান যখন হয়ে যাবে তখন কোরআনেরই আদেশ, দুনিয়াবি কোনো কাজে জড়ানো হারাম।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ও মুমিন বান্দা, জুমার দিনে যখন আল্লাহর পক্ষ থেকে আহ্বান এসে যায়, জুমার দিনে যখন মুয়াজ্জিনের মুখ থেকে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসে যে জুমার সময় হয়ে গেছে, এখন আর তোমার জন্য দুনিয়ার কোনো কাজ করার সুযোগ নাই, এখন আল্লাহ ডাক দিছেন আল্লাহর দিকে আসো, এই অবস্থায় তোমাদের জন্য বৈধ নয় যে তোমরা ক্রয় বিক্রয় করবা, লেনদেন করবা, ব্যবসা বাণিজ্য করবা, বরং ফাসাউ ইলা যিকরিল্লাহ, বরং আল্লাহর জিকির হবে মসজিদে। আজকে যে মসজিদে আলোচনাগুলো হবে এগুলো সব জিকিরুল্লাহ। খুতবা যেটা হবে এটা আল্লাহর জিকির, নামাজ যেটা হবে এটা আল্লাহর জিকির। তোমরা এই খুতবা এবং আজানের দিকে দৌড়াও। ফাসাউ, এই যে সাই বলা হয় দ্রুত চলাকে। আমরা যে আস্তে আস্তে দৌড়াই না, এই দৌড়ানোর ঠিক পরের আগের অংশ দ্রুত হাঁটা, এটাকে সাই বলে। আল্লাহ বলতেছেন খবরদার, আজান যখন হয়ে গেছে সাই করো, দৌড়ো দৌড়ো, যাও দ্রুত হাঁটো মসজিদের দিকে। ওয়াজারুল বাই, সমস্ত লেনদেন ছাড়ো। আদেশকার কয়জন মানি আমরা? হ্যাঁ, আজান শোনার পরে কোনো মুমিনের কানে জুমার আজান যাবে, আর এরপরে আর কোনো কাজ করার সুযোগ নাই। মসজিদে আসো, মসজিদে আসো। আমাদের দেশে এই যে আমরা আলোচনা করতেছি না, আলোচনা অন্য অন্য দেশে নাই দেখবেন। শুধু আজান দেবে, কিছুক্ষণ তারা নফল পড়বে, প্রথম আজানটা হওয়ার পরে কিছু নফল পড়বে, সামান্য সময় 10-15 মিনিট নফল পড়েই দ্বিতীয় আজান হয়ে যাবে। দ্বিতীয় আজান হয়ে গেলেই খুতবা শুরু হয়ে যাবে। কারণ সময় কই, ওই যে প্রথম আজানটা আসছে কেন? এই আয়াত যখন নাজিল হয়েছে তখন তো 2 আজান ছিল না। কয় আজান ছিল? 1 আজান। রসুলের জামানায় আজান কয়টা ছিল? জুম্মার আজান একটা ছিল। রসুলের জামানা শুরুর দিকে জুমার খুতবা নামাজের পরে ছিল, আমরা আগে দেই না। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করছেন, জুমার নামাজ শেষ করে খুতবা দিতেছেন। যে খুতবাটা আমরা আগে দিই, খেয়াল করেন, সেই খুতবাটা রসুল প্রথম দিকে পরে দিতেন। যেমন ঈদের নামাজ আমরা পরে দিই না। হ্যাঁ, ঈদের নামাজের খুতবা সে আগের জায়গায় রয়ে গেছে। জুম্মা পরিবর্তন হয়েছে কেন? মদিনায় বড় অভাব চলতেছিল, খুব অভাব। খুতবা শোনা তো ওয়াজিব। হ্যাঁ, এর মধ্যে আসে ফাসাউ ইলা যিকরিল্লাহ, জিকিরের দিকে যাও, খবরদার জিকির শুনতে হবে, আল্লাহর আদেশ। তা এখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেছেন, মদিনায় বড় অভাব চলতেছে। এই অবস্থায় একদল ব্যবসায়ী মদিনায় ব্যবসায়িক মালপত্র নিয়ে ঢুকছে। এর মধ্যে এসে ব্যবসায়ীরা সাধারণত ওই সমস্ত অঞ্চলে ব্যবসায়ীরা যখন ঢুকতো তখন একটা তবলার ঢোল বাজাইত, যে ব্যবসায়ী এসে। ওই যে দেখেন না, ভাঙড়ি বা কারা যেন বিক্রি করে, কটকটি আওয়াজ দেয়। আর আমরা বুঝিয়ে না, ওদের বাচ্চারা বুঝিয়ে নেয়, কেন ওদের খাওয়ার জিনিস ওখানে আছে, ওরা কিন্তু দেয় দৌড়। হ্যাঁ, ওদের অভ্যাস আছে যে এইগুলো কটকটি অমুক জায়গায় বিক্রি হয়, অমুক এই আওয়াজটা হইলে কটকটিয়া লাইছে, বাদামালা আইছে। এখন ওগুলো দেখা যায় না, আগে দেখতাম ছোটোকালে। তো ওই ব্যবসায়ী দল এসে যখন তারা ঘণ্টা পিটাইছে, তো রসুল যখন খুতবা দিতেছেন, খুতবা দেওয়া অবস্থায় সাহাবা একরামের ভিতরে যেহেতু অভাব ছিল, কষ্ট ছিল, তো সব দৌড়া বেড়ে গেছে। খুতবা চলমান অবস্থায় মসজিদ থেকে বেরোয় ব্যবসায়িক ওই দলের দিকে দৌড় দিচ্ছে। 12 জন সাহাবা বসেছিল, 12 জন সাহাবা। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি মসজিদে বসে না থাকতা তাহলে এখনই আল্লাহর গজব চলে আসছে। অনেক সময় গজব একজন লোকের কারণে ঠেকে যায়। আমরা তো বলি বাংলাদেশের মানুষ এত খারাপ, এরা এত খারাপ, ওরা অত খারাপ, আল্লাহ এদেরকে তারপরেও গজব দিয়ে ধ্বংস করে না কেন? ওই 10টা খারাপের মধ্যে এমন একটা ভালো লোক আছে, সেই ভালো লোকের ওসিলা আল্লাহ গজব দিতেছে না। বলছেন এই যে সাহাবা একরাম সবাই তো ভালো, কিন্তু মাসআলা তখনও হাল নাই, সমাধান নাই তাদের কাছে। এই মাসআলা খুতবা চলতেছে, এই অবস্থায় শুনছে, অভাব ছিল, দৌড়ায় বের হয়ে গেছে। তো 12 জন সাহাবা এরা যায় নাই। আবু বকর, ওমর, উসমান, জাবের, আব্দুল্লাহ বিন মাসউদ, সবেশ কয়েকজন সাহাবী আছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা নাসের মধ্যে, এরা বের হয় না। রসুল বললেন যে আজকে যদি তোমরাও বের হয়ে যাইতা, পুরো মসজিদ খালি হয়ে যাইতো, তো আল্লাহর গজব চলে আসতো।
খুতবা ছাড়ার কারণে। কী কারণে চিন্তা করছেন তো? ঝুঁকিটা কিসের জন্য আসছে? খুতবা ছেড়া দৌড় দিছে। এরপরে শরীয়ত বিধান পাল্টাইছে রসুলের জামানায় এই সময়। এরপরেই যে জুমার দিনের খুতবা জুমার আগে হবে এবং সেটা শোনা ওয়াজিব। এখন আমরা ফরজ নামাজের জন্য আসতেছি, খুতবা ছুটে যাইতেছে, কেউ তো ইকামতের সময় দৌড়াইতেছে, তো ওয়াজিব ছুটল নি। 4 রাকাত নামাজ 2 রাকাত হয়ে গেল কেন? ওলামা ইকরাম এই জন্য হিকমত বর্ণনা করেন যে প্রত্যেক দিন 4 রাকাত পড়ো জোহরের সময়, জুম্মার দিন এসে 2 রাকাত কেন? কারণ ওই 2 রাকাতের জিকির খুতবার মধ্যে দেওয়া হয়েছে, ওই ইবাদত খুতবার মধ্যে আসছে, এটা হিকমত। কিন্তু আমরা মনে করতেছি বাস 2 রাকাত পাইছি, যথেষ্ট যথেষ্ট, বাস দৌড়াও চলো। এত দুনিয়ার পিছনে মানুষ ছুটতেছে। আসলেই দুনিয়া এমনই এক জিনিস, ছুটলে শুধু ছুটতেই হয়, ও শেষ হয় না ছুটা। দুনিয়া এমনই এক জিনিস, ওই যে আল্লাহ তাআলা বলছেন না আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, তা মানুষের অভ্যাস হলো মাল সম্পদ নিয়ে শুধু প্রাচুর্যতা দেখানো, আমার আরও লাগবে হাত্তা যুরতুমুল মাকাবির, এমনকি কবরে চলে যায়, মরে যায়, তারপরেও কি হুঁশ থাকে না, বলে এখনও আরও সম্পদ লাগবে, সম্পদের টেনশন। তো মানুষ যখন দুনিয়া মুখী হয়ে যায়, আল্লাহর জিকির থেকে দূরে সরে যায়, আল্লাহ তাআলা তাদেরকে গাফিল বানায় দেয়। ফলে তারা দুনিয়াটাকেই মূল মনে করে, আর আল্লাহকে চিনা জানা, নামাজ ইবাদত বন্দেগীগুলোকে তাদের কাছে গৌণ মনে হয়। তা অবস্থায় জুম্মা দেখেন, জুম্মা ওই খুব ভালো যদি কোনো বক্তা এসে জুম্মা আলোচনা করে, দেখবেন মসজিদ ঘুরে গেছে। কিন্তু যে মসজিদে জুম্মায় কোনো ভালো বক্তা নাই, ভালো আলোচক নাই, লোক নাই, সমাজের অনেক বড় পরিবর্তন দরকার। তো যেখানে জুমার আজান হওয়ার পরে দুনিয়ার কোনো কাজের অনুমতি নেই, সেইখানে আমি আপনি স্পষ্ট যার নিষেধাজ্ঞা আসছে, বাজারুল বাই', ক্রয় বিক্রয় ছাড়ো, দোকান বন্ধ করো, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করো, স্পষ্ট কোরআনের আদেশ। আর সবথেকে বেশি সময় দেখেন এখনও দোকানগুলো সব খোলা আছে না? সমস্ত দোকানগুলো খোলা থাকবে এখন বাজারে। কদাচিৎ কিছু দিনদার মানুষ যারা, তারা হয়তো সকাল সকাল বন্ধ করে দিছে, কারণ আজকে অনেক হাটবার, অনেক ঝামেলা আছে, ওই শেষ মুহূর্তে দৌড়ায় আয়সা নামাজ পড়বে, অথচ সম্পূর্ণ হারাম। হারাম কাজের মধ্যে দেদারসে আমরা চলে যাচ্ছি, আর আমরা তাদেরকে দাওয়াতটাও দিতেছি না যে তুমি আজানের পরে যে দোকানটা খোলা রাখছো, তোমার প্রতিষ্ঠানটা খোলা রাখছো, তুমি যে গল্পগুজব করতেছো, সময় নষ্ট করতেছো, সম্পূর্ণ হারাম। মাকরু না, কি হারাম? হারাম মাকরু হইলে তো অনেক সময় হালকা মনে হয় অনেকের কাছে, না মাকরু হালকা জিনিস না, এটা ফিকহি একটা পরিভাষা, ইসলামিক আইনশাস্ত্রের একটা পরিভাষা। মাকরু হারাম, এখানে স্পষ্ট হারাম। সেই জন্য জুমার দিনে সর্বপ্রথম আজান হবে, যখন আজান বলতেছিলাম প্রথমটা ছিল না। এখন কথা হলো, কোরআনের আয়াতের নির্দেশ হলো আজান হওয়ার সাথে সাথে মসজিদে আসতে হবে এবং জিকির শুনতে হবে। কোরআনে কি বলছে? জিকির, জিকির, জিকির শুনতে হবে। এখন উসমান রাদিয়াল্লাহু আনহুর জামানা যখন আসছে, তখন মানে নতুন মুসলমানও তো বেশি, অর্থাৎ সাহাবি ছাড়া। আবু বকরের জামানায় সব সাহাবি, ওমরের জামানায় সবই প্রায় সাহাবি, কিছু তাবেঈ, আর উসমানের জামানায় বেশি কি তাবেঈ। আলীর জামানায় তো কিছু সংখ্যক সাহাবি ছিল, বড় বড় ছোট ছোট সাহাবি যারা, তারা তো এখন মনে করেন 30-35 বছর হয়ে গেছে। সেই সময় সাহাবা একরাম অনেকেই বড়রা চলে গেছেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আজান হয়েছে, খুতবা দিতেছে। তো খুতবা শুরু করার পরে দেখে লোকজন আসতেছে, লোকজন বাজারঘাট থেকে আসতেছে। তো ওনার মধ্যে একটা চিন্তা আসলো যে এই খুতবা শোনা তো ওয়াজিব, এটা না শোনার কারণে তারা গুনাহগার হইতেছে। তো উনি পরের জুম্মার থেকে একটা সিস্টেম চালু করলেন যে জুম্মার আজান সময় মতনই হবে, খুতবার আগে জুম্মার আজান হবে, আর এই জুম্মার আজানের আগে আর একটা জুম্মার আজান হবে, যাতে করে মানুষ তাদের কাজ ছেড়ে রওনা করে, কিন্তু দূর দূরান্ত থেকে লোকজন আসবে, যাতে তাদের খুতবা ছুটে না যায়। খেয়াল করেন, কি খুতবা, খুতবা এই জিকির যাতে ছুটে না যায়, এই জন্য প্রথম আজান দেওয়া হয়েছে।
উম্মত এটা গ্রহণ করলেন। কেন গ্রহণ করলো? কেউ কেউ তো বলে যে এগুলো বেদাত, উসমান রাদিয়াল্লাহু তাআলা বেদাত, এটা রসুলের জমানায় ছিল না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলেন না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, এই তোমাদের উপর আবশ্যক হলো আমার সুন্নাতকে কি করা? আঁকড়ে ধরা, এবং আমার পরে খুলাফায়ে রাশিদিন সুন্নাতকে আঁকড়ে ধরা। রসুল জানতেন, ওহীর মাধ্যমে জেনেছিলেন যে আমার পরে যারা আসবে তাদের মধ্যে একটা সময় যাবে, যারা তাদের খুলাফায়ে রাশিদিন বলছেন, মাহদিয়িন বলছেন, সঠিক পথ প্রাপ্ত, এমন খলিফা যারা সঠিক পথ প্রাপ্ত এবং অন্যকে হেদায়েত দেনেওয়ালা, এইরকম ব্যক্তিত্ব তারা। একবার এক জঙ্গলে রসুল দাঁড়ানো, বাগানে, জঙ্গলে তো না বাগানে, সাথে আছেন হলো আবু হুরায়রা অথবা বেলাল, যে কোনো একজন, আমার এখন নামটা মনে নেই, অনেক আগে দেখছিলাম হাদিসটা, আমি এখন আপনাদের কাছে সরসরিভাবে বলতেছি, মূল হাদিসটা আমার এখন দেখা নাই, অনেক আগে দেখেছিলাম। আবু বকর অথবা আবু হুরায়রা অথবা বেলাল রাদিয়াল্লাহু তাআলা রসুলের কাছে আসেন। তো এর মধ্যে বাগানের ভিতর থেকে, বাইরের থেকে অনুমতি চাইছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে আসতে চাই। বাগানের ভিতর, বাগান সেই জামানার বাগানগুলো সব ঘেরা থাকতো, ঘেরা, দেয়াল দিয়ে ঘেরা। তো রসুল আবু হুরায়রা বা বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, যাও আবু বকরকে আসার অনুমতি দাও এবং সাথে জান্নাতের সুসংবাদ দাও। এরপরে আসলেন ওমর, অনুমতি চাইলেন, বলে যাও ওমরকে অনুমতি দাও, সাথে জান্নাতের সুসংবাদ দাও, একটু কষ্ট হবে। কষ্ট হবে বলতে ইশারা দিয়েছেন শহীদ হবে। কি হবে? শহীদ হবে। এইভাবে 4 সাহাবী, আমি বললাম না পুরোটা আমার মনে নেই এখন, 4 সাহাবী সম্পর্কে রসুল এইভাবে সংবাদ দিলেন যে ওমরও শহীদ হবে, উসমানও শহীদ হবে, আলীও শহীদ হবে। হইসেনই শহীদ, মানে রসুল সরাসরি বলেন না শহীদ হবে, বলছে এই হবে, এই হবে, এর অর্থ হলো শহীদ হওয়া। তো মুহতারাম, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে গেলেন, আমার সুন্নাত এবং আমার পরবর্তী খুলাফায়ে রাশিদিনের সুন্নাত তোমরা শক্তভাবে আঁকড়ে ধরো। নওয়াজিজ শব্দ ব্যবহার করেছেন। নওয়াজিজ মানে এই যে মাড়ির দাঁত, যে মাড়ি দিয়ে আমরা খুব শক্ত করে আটকায়, বড় বড় হাড় চাবান লাগাই, এই যে চাবানটা লাগাই, বড় হাড়, শক্ত হাড়, ওই দাঁত দিয়ে আঁকড়ে ধরতে বলছে যে খবরদার তোমাদের থেকে যেন খুলাফায়ে রাশিদিনের সুন্নাত ছুটে না যায়। এজন্য খুলাফায়ে রাশিদিন দ্বীনের খাতিরে যে বিষয়গুলো রেখে গেছেন, এগুলো আহলুস সুন্নাত ওয়াল জামাআত, বিশেষ করে মুসলমানরা এটা খুব গুরুত্ব সহকারে দেখে। তার মধ্যে একটা 20 রাকাত তারাবি। কয় রাকাত? 20 রাকাত তারাবি বা জামাত মসজিদে পড়া, এটা রসুলের জামানায় ছিল না। রসুলের জামানায় তারাবি ছিল ইনফিরাদি, মানে অর্থাৎ আলাদা আলাদা পড়তো। রসুল মাত্র, এই যে বলছিলাম আমি জুম্মা বিষয়ে রমজান আলোচনা করছি, রসুল মাত্র 3 দিন সাহাবা একরামরা নিয়ে পড়ছেন, তো গ্যাপ দিয়ে 23, 25, 27, 29 আর বের হন নাই, মানে বেজোড় রাতগুলোতে, এতেকাফের বেজোড় রাত। এরপরে রসুল কেন বেরোন নাই কারণ বর্ণনা করছে যে তোমাদের আগ্রহ দেখে মনে হয়েছে যে আল্লাহ এটা যদি ফরজ করে দেয়, এমনি রমজানের রোজা রাখতেছ কষ্ট, আবার এটাও যদি ফরজ হয় 20 রাকাত, তো তোমাদের জন্য বড় কষ্ট হয়ে যাবে। তো রসুল এই জন্য আর ওটা নিয়ে সাহাবা একরামের সাথে আলাদা করে জামাত করেন নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানা যখন আসছে, উনি বলছেন রসুল এই ভয়ে বন্ধ করছে, আরে কি যে বলো, রসুল তো চলে গেছেন, ওহির দরজা বন্ধ হয়ে গেছে, চলো পড়ি এবার। ওটা সুন্নাত হিসেবে রয়ে গেছে। রসুল বলছেন যে আল্লাহ তাআলা তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করছে, ওয়াসানাতুল্লাহু কিয়ামাহু, আর আমি তোমাদের জন্য কিয়ামকে সুন্নাত করছি। তো কিয়ামকে শুধু সুন্নাত তো করছেন, কয় রাকাত পড়বো, কীভাবে পড়বো, ওইটা ওমর রাদিয়াল্লাহু তাআলা দিয়ে গেলেন খুলাফায়ে রাশিদিন। তো রসুল বলে গেছেন খুলাফায়ে রাশিদিনের সুন্নাতকে ধরো, তো আমরা 20 রাকাতকে ধরেছি, 20 রাকাতের সাথে সাথে আবার জামাতকেও ধরেছি, যে বা জামাত আদায় করতে হবে।
এইভাবে আসেন জুমার দিনের আজানও অতিরিক্ত একটা সামনে দিলেন। কে দিলেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা খুলাফায়ে রাশিদিন। এরকম আরও ছোট ছোট মাসলা আছে যেগুলো খুলাফায়ে রাশিদিন থেকে আসছে, যেগুলো ওলামা একরাম আহলুস সুন্নাত ওয়াল জামাত এগুলো আঁকড়ে ধরছে। তো এখন কথা হলো যে জুম্মার দিনের আজান হলে যে আমরা সমস্ত কাজ বন্ধ করবো, এটা কোন আজান? প্রশ্ন এসে যায় না? রসুলের জামানায় তো আজান ছিল না, কোনো কথা নাই। প্রথম আজান আর দ্বিতীয় আজান রসুলের জামানায় ছিল, প্রথম আজান রসুলের জামানায় ছিল না, সাহাবা একরামের জামানায় আসছে, তাও খোলাফায়ে রাশিদিন। তো খোলাফায়ে রাশিদিনের জামানার আমল এটা আল্লাহর দেওয়া নাকি খোলাফায়ে রাশিদিনের দেওয়া? মাথা ঘুরায়। একটু আগে হাদিস শোনাইছি, রসুল বলছেন যে আমার সুন্নাত এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নাতকে আঁকড়ে ধরো, তাই বলছে না? তো খোলাফায়ে রাশিদিনের যে সুন্নাত এটা কি তারা বানাইলো নাকি স্বয়ং আল্লাহর থেকে আসলো? রসুলের সমস্ত আমল এটা কি রসুল থেকে আসে নাকি আল্লাহর থেকে আসে? আল্লাহর থেকে আসে না? তো রসুল বলে দিল আমার সুন্নাত আর আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাত। তাহলে বোঝা গেল আমার যে সুন্নাতগুলো এটা যেমন ওহীর মাধ্যমে আসছে, ঠিক খোলাফায়ে রাশিদিনের মাথার মধ্যে যেগুলো আসবে দ্বীনি বিষয়ে, ওটাও আল্লাহর পক্ষ থেকে আসবে। সুতরাং বলা হয়েছে আয়াতের মধ্যে ইযা নুদিয়া লিস-সালাহ, যখন নামাজের জন্য ডাকা হবে, প্রথম আজানেই নামাজের জন্য ডাকা হয়। কি করা হয়? প্রথম আজানেই কি করা হয়? হাইয়া আলাস সালাহ বলা হয় না? হাইয়া আলাল ফালাহ বলা হয়েছে না? প্রথম আজানেই যখন জুম্মার জন্য ডাকা হয়, তো প্রথম আজানের পরেই আমাদের সমস্ত দুনিয়াবি কাজ হারাম হয়ে যায়। হ্যাঁ, প্রথম আজানের পরে একটা আমল শুধু জায়েজ আছে, সেটা হলো জুম্মার জন্য তৈরি হয়ে আসা। কি হওয়া? জুম্মার জন্য তৈরি হয়ে আসা। যে চিন্তা করলাম বাসায় যাই, আজান হয়েছে, এবার বাসায় যাই, যায়া কাপড় চাপড় খুইলা গোসল করি না, ওগুলো আগে করতে হবে। আগে বাসায় যাব জুম্মার নাম আজানের আগে, এরপরে আজানের পরের কাজ শুধু কাপড়টা পরছি, পা পড়া আগের তো হয়ে গেছে, বা সুদা রওনা। এখন দূরের রাস্তা হলে একটু সময় লাগবে, রাস্তা কম হলে একটু কম সময় লাগবে, এতটুকুই পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। এরপরে অন্য কোনো কাজ জায়েজ নাই, একমাত্র কাজ হলো জুম্মার দিকে আসা, এটাই হলো মূল ইবাদত। আজান হওয়ার পরের থেকে নিয়ে বান্দা যেটাই করবে নামাজের জন্য সব ইবাদত, সব ইবাদত। এমনিই তো মসজিদের দিকে আসা একটা ইবাদত। আগে একদিন শুনাইছি, প্রত্যেক কদমে কদমে একটা করে গুনাহ মাফ হয়, একটা করে নেকি হয়। সুবহানাল্লাহ কয় না? নামাজে আসলেই তো কি হয়, মসজিদের দিকে যখন বান্দা বের হয় যে আমি এখন মসজিদে যাচ্ছি, এই নিয়ত করে যে বের হয়েছে, এক একটা কদমে এক এক নেকি, এক এক কদমে এক একটা গুনাহ মাফ হয়। আর জুম্মার দিনে তো ফজিলত আরও বেশি, কারণ ওইটা ছিল নফল, অন্য দিন আসা এটা নফল, আর জুম্মার দিনে আসাটা ফরজ, ওয়াজিব। এই জন্য জুম্মার দিনের অন্য কোনো আমল করার কি নাই, সুযোগ নেই। সকাল সকাল মসজিদে আসতে হবে, সেক্ষেত্রে আজানের আগে মসজিদে আসা, আজানের পরে সকাল সকাল না। খেয়াল করেন, জুম্মার দিনটাই পুরোটাই জুম্মা উপলক্ষ। এজন্য যত সকালে প্রস্তুতি নিয়ে আসতে পারেন তার তত বড় ফজিলত। অনেকে প্রশ্ন করে হুজুর, ওই যে উটের সৎকার সোয়াব, গরু করার সৎকার দেওয়ার সোয়াব, এটা কোন সময়তে শুরু হবে? এটা ফজরের পরের তো শুরু হবে। এটা কখন থেকে শুরু হবে? হুজুর ফজরের পরে তো আমরা নামাজ পড়ে বাড়ি যাই, খাওয়া দাওয়া করি, বিশ্রাম নেই। হ্যাঁ, এই যে বিশ্রাম নিলাম, এই যে জুম্মার জন্য প্রস্তুতি শুরু করলাম, যে সময়টা, এই প্রস্তুতির থেকে নিয়ে যে যারা আগে আসবে, এখন মনে করেন মসজিদে কেউ আসে নাই, 12টা বেজে থেকে 12:15 বেজে গেছে, আজানের রক্ত হয়ে গেছে, তাহলে সর্বপ্রথম যে ঢুকবে সে হলো সেই উট কুরবানি দেওয়ার সব পাবে। আইসে দেরিতে, কিন্তু আইসে সবার আগে। খেয়াল করছেন তো? সবার আগে আসলে উট কুরবানির সোয়াব পাওয়া যায়, দ্বিতীয় যে আসবে সে গরু কুরবানির সোয়াব পাবে, তাই না? তা এখন কথা হলো যে সকালে আসছে, যে এই নিয়েতে মসজিদে চলে আসছে, যে জুম্মার জন্য চলে আসলাম, এবার সে মনে করেন 12টার সময় আসে নাই, 11টার সময় আসছে, তো সে প্রথমে আসছে। কেউ মসজিদে আসে নাই, সর্বপ্রথম যে আসছে সে 12:30টার সময় আসছে, তো সে ওই উট কুরবানি করার সওয়াব পাবে। এটা হলো তুলনামূলক, ওয়াক্ত নয় যে জুম্মার ওয়াক্ত ঢুকার পরে যে আগে আসবে, বরং জুম্মার দিনে জুম্মার প্রস্তুতি নিয়ে যে আগে আসবে, এবং সেটা ওয়াক্তের আগে আসুক, ওয়াক্তের পরে আসুক, এটা খুব ভালো করে বুঝে নিন। অনেকে এই প্রশ্নটা করে আমার কাছে বারবার। মুহতারাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানা ইয়াউমুল জুমআতি কা'দাতিল মালাইকাতু আলা আবওয়াবিল মসজিদ। জুম্মার দিন যখন শুরু হয়, খেয়াল করেন, জুম্মার দিন অর্থাৎ ফজরের পরে
জুম্মার দিন যখন শুরু হয় তখন ফেরেশতারা বিশাল বিশাল খাতা নিয়ে, আমলের খাতা নিয়ে মসজিদের দরজায় বসে যায়। আবওয়াবিল মসজিদ, মসজিদের দরজায় বসে যায়। কাজ কি? ফাকাতাবু মান জা ইলাল জুমাহ, যারা জুমার দিকে আসে তাদের নাম লেখা শুরু হয়। যে এই যে প্রথমে এই লোকটা আসছে, প্রথমে অমুক আসছে, প্রথমে অমুক আসছে। ফাইদা খারাজাল ইমাম, যখন ইমাম বের হয়ে আসে, খেয়াল করেন খুব কথাটা, ইমাম যখন বের হয়ে আসে, এই ইমাম বের হওয়ার অর্থ হল ইমাম যখন মেম্বারে দাঁড়ায় যায়, মেম্বারে বসে যায়, তাওয়াতিল মালাইকা, ফেরেশতারা খাতা বন্ধ করে দেয়। ফেরেশতারা কি করে দেয়? খাতাগুলো, সহিফাগুলো বন্ধ করে দেয়, আর নাম লেখা হবে না। খুব ভালো করে খেয়াল করেন কি বলছি। ফেরেশতারা সকালে খাতা নিয়ে বসে যায়, মসজিদে যারা ঢুকবে তাদের নাম লেখে, এই অমুকে শুরুতে আবদুল্লাহ আসছে, এরপরে আব্দুর রহমান আসছে, এরপরে অমুক আসছে। এরপরে যখন ইমাম সাহেব উঠে যায় খুতবা দেওয়ার জন্য, মসজিদে খুতবা দেওয়ার জন্য যখন উঠে যায়, এই যে আমরা যখন দাঁড়ায় খুতবা দেই, এই যে ইমাম যখন দাঁড়ায় খুতবা দেওয়া শুরু করবে, ফেরেশতারা সঙ্গে সঙ্গে খাতাগুলো বন্ধ করে দেয়। এরপরে যারা আসবে তাদের নাম আর খাতার মধ্যে ঢুকবে না। নামাজ পড়া লাগবে, কারণ নামাজ তো ফরজ, ওটা তো আপনার জিম্মাদারি। কিন্তু এই যে জুম্মায় আসার যে ফজিলত, এই ফজিলতের এই যে খাতা, আমল নামা, এই আমল নামায় আপনার নাম আর অন্তর্ভুক্ত হবে না। কেন? ফেরেশতাদের হাতে সময় নেই, ফেরেশতারা এখন ওয়াজ শুনবে। ফেরেশতারা কি করে? খুতবা শুরু হলে সমস্ত ফেরেশতারা আমল বন্ধ করে দিয়ে জুম্মার খুতবা শোনা শুরু করে দেয়। আর আমি আপনি ওই সময় অজু করতেছি, ওই সময় বাজারে বসে আছি, দৌড়ায় দৌড়ায় আসতেছি। চিন্তা করে দেখছেন, ফেরেশতারা তাদের কাজ বন্ধ করে দিছে যে ফেরেশতারা এখন খুতবা শুনবে, কারণ খুতবা এত গুরুত্বপূর্ণ বিষয়। আর আমরা তখনও দুনিয়ার কাজে ব্যস্ত। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুহাজ্জিরু ইলাল জুমাতি কাল মুহদি বাদানাতান সুম্মা কাল মুহদি বাকারাতান সুম্মা কাল মুহদি শাত সুম্মা কাল মুহদি বাত্তাতান সুম্মা কাল মুহদি দাজাজাতান সুম্মা কাল মুহদি বাইজাহ। যে ব্যক্তি সকাল সকাল মসজিদে আসে, সর্বপ্রথম যে মসজিদে আসে সেই ব্যক্তি একটা উটনি কুরবানি করার নেকি পাবে। 2 নম্বরে যে আসে সে একটা গরু কুরবানি করার নেকি পাবে। 3 নম্বরে যে ব্যক্তি আসে সে একটা ছাগল কুরবানি করার নেকি পাবে। 4 নম্বরে যে আসে সে একটা হাঁস কুরবানি করার নেকি পাবে। 5 নম্বরে যে আসে সে একটা মুরগি কুরবানি করার নেকি পাবে। আর যে ব্যক্তি সর্বশেষ আসবে, ওই যে ইমাম ঢোকার আগ পর্যন্ত, ইমাম এখনও খুতবা শুরু করে নাই, সর্বশেষ যে আসবে সে একটা ডিম সদকা করার সওয়াব পাবে সর্বনিম্ন। এরপরে ইমাম যখন দাঁড়ায় যাবে আর ফজিলত নাই, খাতা বন্ধ। ইমাম দাঁড়ায় গেছে, খুতবা দিতে দাঁড়ায় গেছে, এখন যারা আসো আসো, কিন্তু খাতার মধ্যে আর নাম উঠবে না। এটা বড় খতরনাক না? জুম্মার দিনে আমি আসবো, মনে করেন অফিসে যাচ্ছেন, আমাদের দেশে এটা খুব কমই আছে। আমার এক সাথী মালয়েশিয়ায় চাকরি করত, তো সেখানে ওই যে সে ঢুকতে গেলে, ফ্যাক্টরিতে ঢুকতে হলে প্রত্যেকের হাজিরা দেওয়া লাগতো, একটা এরকম হাত দিয়ে ফিঙ্গারপ্রিন্ট যে হাজিরা দিতে হয়। তা মালিকের, চেয়ারম্যানের ছেলে, সে 5 মিনিট দেরি করে ফেলছে। সে নিজে আমার কাছে গল্প দিল। তো ফিঙ্গারপ্রিন্টটা যখন চাপ দিছে, অটোমেটিক সব কম্পিউটার ভেসে উঠছে। সে এতটুকু লেট করছে, এত সময় লেট করছে, তার মাসিক বেতন থেকে এতটুকু কাটা, অটোমেটিক কেটে গেছে। চেয়ারম্যানের সন্তান, সে ওখানে চাকরিজীবী। তো ঠিক এইভাবে যখন আমরা জুম্মায় আসতেছি, তো আমাদের হাজিরা হইতেছে, অমুক ছেলে ঢুকলো, অমুক ছেলে কেটে, অমুক অমুক ঢুকলো, অমুক ঢুকছে, অমুক ঢুকছে। ইমাম সাহেব দাঁড়ায় গেছে খুতবার জন্য, ফেরেশতারা খাতা বন্ধ, এখন খুতবা শোনো, যে আসে আসুক, হাজিরা নাই আর। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। এজন্য জুম্মার দিনের আজানের পরে জুম্মার প্রস্তুতি নেওয়া ছাড়া আর কোনো কাজ করা হারাম, খুতবা শোনা ওয়াজিব। এজন্য মুহতারাম, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, ইবনে মাজার হাদিসের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আগে আসবে সে তো আগে আসবেই, পরে যে আসবে সেও বসে যাবে পিছনে, ব্যাস ওই পর্যন্তই। এরপরের কাজ হলো যে যারা আগে আগে আসবে এসে বারান্দায় বসবে না, বরং ইমামের কাছে কাছে বসবে, ইমামের খুব কাছে। কেন ইমামের কাছে বসবে? ইমামের কাছে বসার দ্বারা যত বেশি কাছে আসবে তত বেশি তার নেকি হবে। এমনকি কত বড় একটা ধুমকি লাগাইছে দেখেন, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উহজুরুল জুমআ ওয়াদনু মিনাল ইমাম, তোমরা জুম্মায় উপস্থিত হও, ইমামের কাছে বসো, ইমামের কাছে আসো। কেন? ফা ইন্নার রাজুলা লা ইয়াতাখাল্লাফু আনিল জুমআ হাত্তা ইন্নাহু লা ইয়াতাখাল্লাফু আনিল জান্নাহ।
তোমরা যদি এইভাবে ইমাম থেকে পিছনে সরে যাও, একসময় জান্নাতি হওয়া সত্ত্বেও জান্নাতের পিছনে পড়ে যাবে। আহুয়া মিন আহলিহা, সে জান্নাতি হওয়ার পরেও ইমাম থেকে পিছনে থাকার কারণে, ইমামের থেকে দূরে থাকার কারণে সেও জান্নাতের পিছনে পড়ে যাবে। জান্নাতি কিন্তু পিছনে থাকবে কেন? ইমাম থেকে পিছনে ছিল, দৌড়ইতেছে। মুহতারাম, সর্বশেষ ইমামের কাছে বসার পরে আমল কি? খুতবা শোনা, মনোযোগ দিয়ে খুতবা শুনতে হবে। খুতবার সময় কোনো কথা বলা যাবে না, কোনো নামাজ পড়াও যাবে না, কথাও বলা যাবে না, নামাজও পড়া যাবে না। চুপ, সম্পূর্ণ চুপ থাকতে হবে। এমনকি অন্য কেউ কথা বললে বলা যাবে না চুপ করো। এটা ভালো কাজ না? বলছিলাম না যে কিছু সময় আছে ভালো কাজও, ওটা ভালো না। ভালো কাজও কি না? ভালো না। হারাম সময় যদি কেউ নামাজ পড়ে, নামাজ তো ভালো কাজ নাকি, কিন্তু আসলে ভালো কাজ হইল এটা? খুতবার সময় কথা বলা হারাম, আবার অন্যকে নিষেধ করবে যে এই খবরদার কথা বললো না, কথা বলো কেন, এটাও করা যাবে না। কথা বললে চুপ, খুতবা শুনতে হবে, খুতবা শোনা ওয়াজিব। নামাজও পড়া যাবে না। এই সময়ের দিকে একটা কথা আছে, দেখবেন বুখারী শরীফের একটা হাদিসের সূত্র ধরে অনেকেই বলে যে কেউ যদি খুতবা চলা অবস্থায় ঢুকে যায়, সে 2 রাকাত নামাজ পড়ে নেবে। আমাদের আহলে হাদিস ভাইরা বলে এটা খুব বেশি, যে তারা দেখবেন অনেক সময় আসলেও খুতবা অবস্থা ঢুকলেই দেখবেন এসে দাঁড়ায় 2 রাকাত নামাজ পড়ে নেয়। না, আমাদের মাসলা হলো সেটা না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, লা কালাম ওয়া লা সালাতা ফিল খুতবা। খুতবা চলা অবস্থায় কোনো নামাজও নাই, কোনো কালামও নাই। প্রথম যে হাদিসটা আপনাদেরকে শোনাইলাম, যে সকাল সকাল গোসল কইরা এরপরে সে আসবে মসজিদে, এসে আল্লাহ যতটুকু চাই সে নামাজ পড়তে থাকবে। ইমাম যখন বেরোবে চুপ হয়ে যাবে। তার মানে নামাজ পড়তে হবে আগে এসে, ইমাম যখন বের হবে তখন চুপ, আর কোনো আমল নাই। এখন মূল আমল হলো ফাসাউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকির শুনো। খুতবা যখন হবে খুতবা শুনো। সর্বশেষ কথা, জুমা, এটার গুরুত্ব কতটুকু? জুমা যদি কেউ ছেড়ে দেয় ইচ্ছাকৃত, তার সবথেকে বড় গজব তার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ানতাহিয়ান্না আকওয়ামুন আন ওয়াদাইহিমুল জুমআত, যে তোমাদের এই কওম, কিছু কওম আছে যারা জুমাকে ছেড়ে দেবে, তারা যেন জুমাকে না ছাড়ে, অন্যথায় লা ইয়াখতিমান্না আল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাদের অন্তরের উপরে মোহর মেরে দেবেন। ফলে ওয়ালা ইয়াকুনান্না মিনাল গাফিলিন, ফলে তারা গাফেলদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তারা দিন বুঝবে না, হক বুঝবে না, সঠিক পথ চিনবে না। এটা জুম্মা ছাড়ার সব থেকে বড় শাস্তি। হক এবং বাতিল আপনার সামনে, এটাকে চিনতে হবে। তো এটা চিনার জন্য আল্লাহ আপনাকে একটা দিল দিছে, ব্রেন দিছে, যে কোনটা সঠিক কোনটা বেঠিক বোঝো। কেউ যদি জুম্মা ছেড়ে দেয়, তার মধ্যে এই ক্ষমতা লোপ পায়, সঠিক ফাইসালা করতে পারে না, সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। এটা অনেক বড় একটা শাস্তি। আর কলবে মোহর মেরে দেওয়ার অর্থ হলো কি, যে এমনভাবে মোহর মেরে দেয় যে সে আর দিনদারি থাকতে পারে না, তার মধ্যে আর দিনই থাকে না। সে মুনাফিকদের সব থেকে বড় আলামত, তার মধ্যে একটা হলো জুম্মা ছেড়ে দেওয়া। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই ফিতনা থেকে হেফাজত করুক, যে জুমার দিনে আগে আগে আসা এবং জুমার নামাজ যেন কোনোভাবে আমার থেকে না ছোটে। জুমার খুতবা, এটা জুম্মার নামাজেরই অংশ। অনেকে আসছে এখন শেষে, যে আবার কথাটা বলতেছি, এ কথা বলে ছেড়ে দেব। জুমার খুতবা জুমার নামাজেরই অংশ। নামাজ যেমন আপনার জন্য ফরজ, খুতবা আপনার জন্য ওয়াজিব। খুতবা শুনতে হবে। এই জন্য অবশ্যই চেষ্টা করতে হবে আজান হয়ে যাওয়ার পরে দুনিয়াবি কোনো কাজে না জড়ানো, স্পষ্ট হারাম। সরাসরি শুধু মসজিদের দিকে আসতে হবে তখন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।